বিডি স্টাডি কর্নারে আপনাদের স্বাগতম। বিসিএস প্রিলিমিনারি খুবই কাছে চলে এসেছে, তাই এই পর্বে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, আর তা হলো বাজেট। বিসিএস প্রিলির সিলেবাসে বাংলাদেশ বিষয়াবলিতে বাংলাদেশ অর্থনীতি অংশের বেশিরভাগ প্রশ্নই এসে থাকে এই বাজেট থেকে। গত 1 জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী 2017-18 অর্থ বছরের নতুন বাজেট ঘোষণা করেন। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে ঘোষিত তৃতীয় এই বাজেট পাশ হয় 29 জুন 2017 এবং কার্যকর হয় 1 জুলাই 2017 থেকে। বাজেট 2017 স্বাধীন বাংলাদেশের 47তম, আওয়ামী লীগ সরকারের 17তম এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের 11তম বাজেট। নতুন ঘোষিত এই বাজেটের স্লোগান উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের। তো চলুন এবার জেনে নেওয়া যাক বাজেটের কিছু খুঁটিনাটি তথ্য। বাজেট ঘোষণা হয়েছে 1 জুন 2017 তারিখে। বাজেটের ঘোষক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজেট কার্যকর শুরু হয়েছে 1 জুলাই 2017 থেকে। বাজেটে মোট টাকার পরিমাণ 4,266 কোটি টাকা। আমি আবারও বলছি 4,266 কোটি টাকা, যা মোট জিডিপির 18%। রাজস্ব ও অনুদান সহ সামগ্রিক আয় 2,93,494 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয় 2,87,990 কোটি টাকা এবং বৈদেশিক অনুদান 5,504 কোটি টাকা। বাজেটে মোট ঘাটতির পরিমাণ অনুদান সহ 1,06,772 কোটি টাকা আর অনুদান ছাড়া 1,12,276 কোটি টাকা। ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ 46,420 কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণ 60,352 কোটি টাকা। মোট জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট 22,23,600 কোটি টাকা। আমি আবার বলছি, মোট জিডিপি 22,23,600 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.4% আর মূল্যস্ফীতি 5.5%। এখন আমরা জানব বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দের পরিমাণ। বর্তমান বাজেটে সর্বোচ্চ বরাদ্দ হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। বরাদ্দের পরিমাণ 65,450 কোটি টাকা, যা মোট বাজেটের 16.4%। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসন খাতে 54,436 কোটি টাকা, যা মোট বাজেটের 13.6%। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। বরাদ্দের পরিমাণ 50,033 কোটি টাকা, যা মোট বাজেটের 12.5%। বাজেটে মাথাপিছু বরাদ্দ থাকছে 25,016 টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির জন্য মোট বরাদ্দ 1,53,331 কোটি টাকা। আমি আবার বলছি, এডিপির জন্য মোট বরাদ্দ 1,53,331 কোটি টাকা। মাথাপিছু এডিপি 7,232 টাকা এবং মাথাপিছু ঘাটতি 7,017 টাকা। প্রতি বাজেটেই করদাতাদের করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়ে থাকে। সাধারণ করদাতাদের আয়ের সীমা 2,50,000 টাকা। মহিলা ও 65 বছরের ঊর্ধ্ব করদাতাদের আয়ের সীমা 3 লক্ষ টাকা। প্রতিবন্ধী করদাতাদের আয়ের সীমা 4 লক্ষ টাকা। আর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের আয়ের সীমা 4,25,000 টাকা। আর এখন জানব ব্যক্তিগত ন্যূনতম আয়করের হিসাব। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশনে 4,000 টাকা আর অন্যান্য সব পর্যায়ে 3,000 টাকা। তো জেনে গেলেন 2017-18 অর্থ বছরের বাজেটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তী পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। নতুন ভিডিও সম্পর্কে আপডেট পেতে অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের সবাইকে ধন্যবাদ।